দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব একটি মেলায় ভ্রমণকে কিভাবে সর্বোচ্চ উপভোগ্য করে তোলা যায়। বৈশাখী মেলা, যা বাংলাদেশের সংস্কৃতির এক অনবদ্য অংশ এবং অনবদ্য নিদর্শন। বৈশাখী মেলায় ভ্রমণ আমাদের অনেকেরই আগ্রহের একটি জায়গা। আপনারা আমার ফোনের স্ক্রিনে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সেটি যশোর ক্যান্টনমেন্টের মধ্যে অনুষ্ঠিত হওয়া একটি বৈশাখী মেলা, যেটি 1 মাস যাবৎ চলছিল। এখানে আমি বেশ কয়েকবারই গিয়েছিলাম, যার মধ্যে একদিন এই ভিডিওটি ধারণ করে রেখেছিলাম। তো আমরা এখান থেকে জানার চেষ্টা করব আসলে মেলায় কোন কোন জিনিস আমরা মিস করলে সেই মেলাটিকে বা মেলায় ভ্রমণটিকে আমরা সফল বলে দাবি করতে পারবো না। মেলাতে সাধারণতই অনেক ধরনের জিনিসপত্রের দোকান দেখা যায়। আপনার আগ্রহের একটি জিনিস অন্ততপক্ষে আপনি মেলার স্মৃতি হিসেবে অবশ্যই কিনে রাখতে পারেন। মেলায় বিনোদনের স্বার্থে নাগরদোলা এবং শিশুদের বিনোদনের জন্য নানান ধরনের ব্যবস্থা অবশ্যই থাকে। এছাড়াও থাকে নানান ধরনের অদ্ভুত খাদ্যদ্রব্যের ব্যবস্থা। এখানে আরও ছিল একটি সার্কাস এর ব্যবস্থা, যেখানে টিকিট কাটার মাধ্যমে দর্শনার্থীরা উপভোগ করতে পেরেছিল নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। তো আপনারাও আপনাদের যদি পর্যাপ্ত বাজেট থাকে কিংবা সময় থাকে হাতে, অবশ্যই সার্কাসটি দেখার চেষ্টা করবেন। এখানে আসলে বিনোদনের এক অনবদ্য মাধ্যম এই সার্কাস। যারা কখনো দেখেননি তারা অবশ্যই একবার হলেও জীবনে যাওয়ার ট্রাই করবেন। আর শিশুদের যদি সাথে নিয়ে যেয়ে থাকেন, তাহলে এই ধরনের বিনোদন সাধারণত কিন্তু তাদের দেওয়া হয়ে থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের বিনোদন অবশ্যই তাদের জন্য ব্যবস্থা করতে পারেন। এছাড়াও মেলায় নানান ধরনের যে খাদ্যদ্রব্যগুলো পাওয়া যায়, সেগুলোতেও আপনারা ফোকাস রাখতে পারেন। অন্ততপক্ষে ব্যতিক্রমী ধরনের যে সকল খাদ্যদ্রব্য থাকে, সেগুলো থেকে 2টি কিংবা 1টি আইটেম অবশ্যই টেস্ট করবেন। এছাড়া নাগরদোলা সহ নৌকা দোলনা যেগুলো রয়েছে, নাগরদোলা আমরা বইয়ে ছোটবেলাতে অনেক জেনেছি এই নাগরদোলা সম্পর্কে বা পড়েছি। তো আপনারা অবশ্যই একবার নাগরদোলায় ওঠার চেষ্টা করবেন। নৌকা দোলনা সেটি কিন্তু নাগরদোলার থেকে একটি থ্রিলিং অনুভূতি আপনাকে প্রদান করতে পারে। এছাড়াও এখানে বিনোদনের এখন যে মাধ্যমটি দেখতে পাচ্ছেন, বক্সিং, এটি কিন্তু আসলে অনবদ্য একটি উপায় নিজের শক্তিকে পরীক্ষা করার জন্য। তবে পাবলিকলি এভাবে শক্তি পরীক্ষা করার পক্ষপাতী আমি নয়, যে কারণে আমি এটিতে অংশগ্রহণ করিনি। তবে আপনাদের কারো ভালো লাগলে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও এখানে নানান ধরনের পশু পাখি দোকানও ছিল, যেখান থেকে আপনি আপনার পছন্দের প্রাণীটি কিনতে পারতেন। আমি যদি একটি পাখি কিনতে চেয়েছিলাম, তবে পাখি পোষা আসলে একটু ঝামেলার, যে কারণে আমি পাখি কিনিনি। তো আপনাদের যদি আগ্রহ থাকে অবশ্যই চেষ্টা করবেন একটি পাখি কিংবা একটি প্রাণী কেনার, যা আপনার মেলার স্মৃতি হিসেবে আপনার সাথে সবসময় থাকবে। দর্শক, এখানে নানান ধরনের জিনিসপত্র সস্তায় পাওয়া যায়। যদি আপনার পছন্দের জিনিসটি হাতের কাছে পেয়ে যান, অবশ্যই নিয়ে রাখবেন মেলার স্মৃতি হিসেবে। এবং মেলায় যদি লটারি কিংবা র্যাফেল ড্রর ব্যবস্থা থাকে, আপনারা অবশ্যই সেটিতে অংশগ্রহণ করতে পারেন, কারণ এটি আপনাকে একটি অন্যরকম অনুভূতি দেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।